বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হন সারোয়ার জাহান শুভ। ১৭টি ছররা গুলির যন্ত্রণা নিয়ে ওই অবস্থায়ও আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সারোয়ার জাহান শুভ ঢাকার উত্তরার ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের সালটিয়া গ্রামে। সাইফুল ইসলাম ও জহুরা খাতুন দম্পতির ৪ ছেলের মধ্যে সবার বড় শুভ। উত্তাল জুলাইয়ের ১৮ তারিখ দুপুর ১২টার দিকে উত্তরায় পুলিশের গুলিতে আহত হন শুভ। তার শরীরে লাগা ১৭টি ছররা গুলির মধ্যে ১০টি বের করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত বছরের ৩ আগস্ট অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। এখনও শরীরে গেঁথে থাকা বাকি গুলিগুলোর প্রচণ্ড যন্ত্রণা নিয়ে দিন কাটছে তার। চিকিৎসকদের বরাত দিয়ে শুভ জানান, জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুভর বাবা সামান্য মুদি দোকানি, মা একজন গৃহিণী। তার ছোট ৩ ভাই এখনও স্কুলে পড়াশোনা করে। বাবার সামান্য আয়েই তাদের সংসার চলে। চিকিৎসা করাতে গিয়ে এখন পর্যন্ত তাদের অন্তত ৩০,০০০ টাকা খরচ হয়েছে। শরীরে থাকা গুলির যন্ত্রণায় এখনও তাকে ছটফট করে কাটাতে হয়। জুলাই বিপ্লবে অংশ নেওয়ার প্রেরণা হিসেবে শুভ বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের টানা দুঃশাসনের কারণে আন্দোলনে অংশ নিয়েছিলাম। যেমন বাংলাদেশ দেখতে আন্দোলন করেছি, তেমন বাংলাদেশি যেন আমরা দেখতে পাই, এটাই প্রত্যাশা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।